হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। আজকেও হাজির হলাম নতুন টপিক নিয়ে। আমার ধারাবাহিকভাবে আমি ক্যালকুলাস করতেছি। ক্যালকুলাসের 9.1 চ্যাপ্টার ক্লোজ। আমরা এখন 9.2তে আছি। 9.2 হচ্ছে আমাদের ক্যালকুলাসের যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো আমরা কিভাবে প্রমাণ করব, সেটাই হলো আমার আজকের ক্লাসের বিশেষ ক্লাস, অর্থাৎ আমাদের মূল নিয়মের ক্লাস নাম্বার 1। সেই ক্লাসটা দেখো, আমি 3টা বোর্ডে লিখেছি যে মূল নিয়মে sin x tan x sec x এর অন্তরজ নির্ণয় করো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এই 3টা প্রমাণ করতে যাই, তো আমাদের এই ফর্মুলাটা, অর্থাৎ মূল নিয়মের একটা ফর্মুলা আছে d dx f of x, মানে আমি যদি sin ধরি sin, cos ধরি cos, tan ধরলে tan, বাট এইটার ফর্মুলা হলো লিমিট h টেন্ডস টু 0। যেহেতু আমরা লিমিট শিখে ফেলছি, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। এভাবে আমরা আমাদের ধারাবাহিকভাবে এই ফর্মুলাকে ইউজ করে আমরা ম্যাথগুলো করার চেষ্টা করব। তো দেখো, আমি আজকে তোমাদেরকে দেখাবো এই 3টা প্রমাণ, আর এই 3টা পারলে তোমরা ইনভার্স মানে বাকি যে 3টা আছে সেই 3টা তোমরা প্রুভ করতে পারবে। তো ফার্স্ট টাইমে এটার রেজাল্ট কি আসে, অর্থাৎ আমাদের ক্যালকুলাস করতে গেলে ক্যালকুলাসের সূত্রের বিকল্প কিছু নেই। সেই বিকল্প সূত্র হিসেবে তোমাদেরকে এগুলোকে বেশি বেশি করে পড়তে হবে এবং মুখস্থ রাখতে হবে। তো দেখো, আমি যদি প্রমাণ করতে যাই, দেখো d dx sin x, আমি ফর্মুলাগুলো লিখে ফেলি। sin x কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো cos x হবে। এরপরে দেখো d dx tan x। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমার এখানে প্রশ্ন যে আমরা যদি এই d dx, এটাকে বলা হয় একটা গাণিতিক অপারেটর। এই গাণিতিক অপারেটরের কাজ হলো সাইন যদি থাকে তাকে পরিবর্তন করবে, ট্যান থাকলে পরিবর্তন করবে। এটার কাজই হলো এটাকে অন্য একটা অপারেটরের কাজ কি, একটা রাশিকে অন্য একটা রাশিতে রূপান্তর করা। তো দেখো, আমি যখন সাইন লিখছি তার রেজাল্ট কি আসছে cos, আমি যখন ট্যান লিখছি তার রেজাল্ট আসবে sec স্কয়ার x। দেন আমি যদি এখানে লিখি d dx sec x, তাহলে এটার রেজাল্ট আসছে sec x tan x, মানে এটার ফর্মুলা। তো এই 3টা ফর্মুলায় আমি আজকে প্রমাণ করব আমার ক্লাসে। তোমরা দেখো, এই একটা সূত্রের মাধ্যম দিয়ে আমি এই 3টাকে প্রমাণ করব। তো দেখো, নাম্বার 1 আমি কিভাবে নিয়মের সূত্র অনুসারে দেখো তো লিখতে পারি d dx f of x এর জায়গায় sin x লিখবো ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 sin x plus h minus sin x divided by h। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো sin c plus sin c minus sin d। তা sin c minus sin d সূত্র হলো 2 cos c plus d by 2 sin c minus d by 2, c minus d by 2 ডিভাইডেড বাই h। এই যে 2টা আছে, এই 2টাকে আমরা বাইরে নিয়ে নেব। নিয়ে দেখো লিখছি কি লিমিট h টেন্ডস টু 0 cos x plus h by 2, এরপরে কি আছে sin h by 2, নিচে আমাদের আছে h। তো আমরা লিমিটের ক্ষেত্রে যেটা জানতাম যে লিমিটের যদি একাধিক রাশি গুণ আকারে থাকে তাকে আমরা আলাদা করে নিতে পারি। এটাও আমি তাই নিয়ে নিচ্ছি। দেখো, cosকে আলাদা করলাম ইন্টু লিমিট h টেন্ডস টু 0 sin h by 2, নিচে আমরা দেখো h by 2 নিলাম, সমতা আনার জন্য হাফ গুণ করে দিলাম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি যদি এখন h এর মান বসাই দিই, দেখো x প্লাস 0, এইটা টোটালটার মান হলো 1, এটার মান হলো হাফ, তাহলে 2। এখানে আমার আসছে cos x, এটার মান হচ্ছে হাফ, 2 কাটা cos x। এটাই ছিল sin x থেকে cos x কে কিভাবে আমরা মূল নিয়মের ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা আছে সেটা আমরা প্রমাণ করলাম। এরপর দেখো, আমি যদি 2তে যাই, 2 নম্বর কোনটা আছে tan x 2। তো এই মূল নিয়মের সূত্র অনুসারে আমরা কি ইউজ করবো, দেখো d dx tan x, ফর্মুলা অনুসারে tan x ইকুয়াল টু, দেখো লিমিটের সূত্র আমরা ইউজ করব, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মানে কি tan x plus h minus tan x divided by h। তো আমরা দেখো ওইটাকে ভাঙাইলে কি আসে, আমরা যদি ভাঙাই, এখানে আমরা লিখি লিমিট h টেন্ডস টু 0, h রাখলাম, ট্যানকে যদি ভাঙাই দেখো sin x plus h by cos x plus h minus sin x by cos x। তো আমি যদি উপরের রাশিগুলোকে লসাগু আকারে লিখতে চাই, তো দেখো আমাদের এখানে কি আসছে h cos x plus h, অর্থাৎ আমি যদি এটাকে লিখি sin x plus h into cos x minus sin x cos x plus h। তো আমাদের কাজ কি, আমাদের দেখো কাজ হচ্ছে উপরেরটা সূত্র sin a cos b minus cos a sin b, এটা সূত্র হলো sin
এ মাইনাস বি, নিচে হলো দেখো এইচ, কজ এক্স রাখলাম, উপরে রাখছি দেখো কজ এক্স প্লাস এইচ, কজ এক্স প্লাস এইচ। তাহলে এখানে এক্স এক্স কেটে যায়, দেখো লিমিট এইচ টেন্স টু 0, সাইন উপরে এইচ থাকে নিচে এইচ, এটাকে আলাদা করে দিলাম, লিমিট এক্স টেন্স টু 0 1 বাই কজ এক্স প্লাস এইচ। তাহলে এটার মান হলো 1, এটার মান যদি আমরা এরকম বসাই কজ এক্স ইন্টু কজ এক্স, তার মানে 1 বাই কজ স্কোয়ার এক্স, 1 বাই কজ স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স। তাহলে টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এভাবে আমাদের সেক স্কোয়ার এক্স। আমি 3 নম্বরটা প্রমাণ করব। 3 নম্বর বলছে সেক এক্স। এখন আমার কাজ হলো ডিডি এক্স সেক এক্স। সেক এক্স মানে কি? সেক এক্স ট্যান এক্স প্রমাণ করাটাই হলো আমার এখানকার ব্যাপার। তাহলে আমি দেখো এখানে লিখছি ডিডি এক্স সেক এক্স। ডিডি এক্স সেক এক্স মানে আমাদের মূল নিয়মের সূত্র যে একটা ফর্মুলা আমি লিখে দিয়েছি, এটাকে ইউজ করব। দেখো কি লিখছি, সেক এক্স প্লাস এইচ মাইনাস সেক এক্স ডিভাইডেড বাই এইচ। লাইনটাকে আমি একটু নিচে নিয়ে আসি, দেখো লিমিট এইচ টেন্স টু 0। এখানে আমরা কি লিখব? সেক মানে কি স্যার? সেক মানে 1 বাই কজ এক্স প্লাস এইচ মাইনাস 1 বাই কজ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে আমরা যদি এটাকে এখন লসাগু করি তাহলে কি আসে? এইচ কজ এক্স প্লাস এইচ। তাহলে আমাদের এখানে কি আসে দেখো তো, কজ এক্স মাইনাস কজ এক্স প্লাস এইচ। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি, দেখো লিমিট এইচ টেন্স টু 0, এইচ রাখলাম, এইচ কজ এক্স প্লাস এইচ, কস সি মাইনাস কস ডি। কস সি মাইনাস কস ডি কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই 2টাকে আমরা বাইরে নিয়ে আসলাম। দেখো লিমিট এইচ টেন্স টু 0, এখানে আমাদের থাকছে সাইন এক্স প্লাস এইচ বাই 2, আরেকটা থাকে সাইন এইচ বাই 2, নিচে এক্স এক্স কাটা, আমাদের ওখানে যদি আমরা যাই এক্স প্লাস এক্স কাটা এইচ বাই 2। ওকে, আমাদের এখানে দেখো একটা এইচ থাকছে, এখানে থাকছে কজ এক্স প্লাস এইচ। তো এখানে আমাদের দেখো আমরা যদি এটাকে লিমিট এইচ টেন্স টু 0 আলাদা আলাদা করে লিখি, কোনো সমস্যা নেই। এক্স প্লাস এইচ বাই 2, নিচে নিয়ে আসলাম কজ এক্স প্লাস এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, আমি যদি উপরেটা এই যে সাইন এইচ বাই 2 নিচেও নিয়ে আসলাম এইচ বাই 2 ইন্টু হাফ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন ফলাফল এইচ এর ভ্যালু 0 বসাবো। সাইন এক্স প্লাস 0, নিচে কজ এক্স প্লাস 0 ইন্টু এটা 1 আর নিচে হলো 2, সরি এখানে 2 হবে, তাহলে এই হলো 2। তাহলে দেখো আমাদের 2 কাটা, উপরে থাকছে সাইন এক্স, নিচে থাকছে কজ এক্স ইন্টু কজ এক্স। সাইন বাই কজ মানে ট্যান এক্স, 1 বাই কজ এক্স মানে সেক এক্স। খুবই গুরুত্বপূর্ণ, আমি আজকে 3টা তোমাদেরকে দেখালাম। এই চ্যাপ্টারে 12টা প্রমাণ আছে। আমি পর্যায়ক্রমে একটা ক্লাসে অল্প ক্লাস দিয়েই তোমাদেরকে আমি এটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।